হাতের স্পর্শ ছাড়াই নাকি কাঁঠালের বিচির ভর্তা করা যায়, এটাও কি সম্ভব? এই অসম্ভবকে কিভাবে সম্ভব করলাম জানতে হলে গাইস পুরো ভিডিওটি দেখতে হবে। দেখুন কিভাবে সুন্দর করে তেলে ভেজে মুচড়িয়ে মাছড়িয়ে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিব। আর এই খোসাগুলো ছাড়িয়ে আমি এটাকে দিয়ে দিব একটু পানি দেওয়ার পর এটা একটু নরম হয়ে যখন আসবে তখন আমি এটাকে দিয়ে দিব হাম্বুল দিস্তায়। আর এই হাম্বুল দিস্তা জানি সবার বাসায় আছে কম বেশি, আর নতুন যারা সংসার করছেন তাদের তো অনেক সময় পাটা পুতা এগুলো থাকে না, আর এই পাটা পুতা ঝামেলা ভালো লাগে না, তাই এই হাম্বুল দিস্তাই ভরসা। তো এই হাম্বুল দিস্তাতে আমি এগুলোকে দিয়ে ভালো করে ছেঁচে ছুঁচে নিব, একেবারে যেভাবে জামাই ছেঁচা যায়, যত শক্তি আছে মনে করবেন আপনি জামাই ছেঁচছেন, এইটা মনে করে ইচ্ছা মতো একেবারে ছেঁচে দিবেন। যে যেমন ঝাল খায় সেই অনুযায়ী মরিচ দিবেন, শুকনো মরিচ একটু বেশি করে দিলে বেশি মজা, তাই না? আর এই তো পেঁয়াজ কুচিও দিয়ে আমি ভালো করে একটু লবণ টবণ দিয়ে এটাকে চামচের সাহায্যে একটু উঠিয়ে আবার থেতলে নিব। তো এভাবেই কিন্তু হাতের স্পর্শ ছাড়াই এই ভর্তাটা বানানো যায়। আর এই তো এখানে ছিল আমার মরিচের ভর্তা, আমার এটা ফ্রিজে ছিল, তো আমি একটু মরিচ ভর্তা এটার সাথে মিক্স করে দিয়েছি যাতে একটু ঝালটা বেশি লাগে। এই ভর্তাটা বেশি ঝাল হলে বেশি মজা লাগে বন্ধুরা, তাই না? এই যে দেখুন আমার ভর্তা হয়ে গিয়েছে, আর আমি এখন চামচের সাহায্যে এটা বাটিতে তুলে নিব। এই যে ভর্তাটা খুব ইয়াম্মি হয়েছিল। আর এখন তো কাঁঠালের সিজন, তো এভাবে ট্রাই করতে পারেন। বাটাবাটির ঝামেলা ছাড়াই হাতের স্পর্শ ছাড়া কিভাবে এত ইয়াম্মি মজাদার একটা ভর্তা বানিয়ে ফেললাম, তাই না বন্ধুরা? আর আমি এখন খাবো, খুব মজা। জাতীয় ফল কাঁঠাল বলে কথা, কাঁঠালের কি কোনো কিছু ফেলা যায়? সবই তো খাওয়া হয়। এক বাকল গরু খায়, আর বোতা ওইটাও গরু খায়, আর আমরা খাই কাঁঠাল এবং কাঁঠালের বিচি। বিচি দিয়ে যে কত রকমের সবজি বানানো যায়। আর কাঁচা কাঁঠাল হলে তো কথাই নেই, কাঁচা কাঁঠালের সবজি কিন্তু অনেক মজা। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।